সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা পুরো রোড থেকে শুরু করে ফেলেছি। আজকে আমরা যাচ্ছি শান্তিপুর নবদ্বীপ ভ্রমণ করতে। ভ্রমণ ঠিক নয়, ওখানে আমরা যাচ্ছি রাস দেখতে। ওখানে তো রাস বিখ্যাত, আমরা প্রতিবারই যাই। আপনাদেরকে কোনোবারই নিয়ে যাওয়া হয় নাই, তাই এবছর নিয়ে যাচ্ছি। আপনারাও উপভোগ করুন আর আমরা উপভোগ করি। আমরা যাচ্ছি প্রায় 4 জন মতো। আমি আর আমার বাবা গাড়িতে করে যাচ্ছি, আর আমার মা আর একটা জেঠিমা বাসে করে যাচ্ছে, কারণ গাড়িতে তো 4 জন ধরবে না। তাই এখান থেকে আমরা যাব প্রথমে ধাত্রীগ্রাম থেকে বাস চেঞ্জ করে যাব কানলা থেকে গঙ্গার ঘাট অবধি গিয়ে গঙ্গার ওপারেই শান্তিপুর। চলো এত কথা না বাড়িয়ে পুরো ব্লগটা শুরু করা যাক। আর তাদের জন্য আমরা কিছু মিষ্টি নিয়ে নিলাম, আর আমাদের রাস্তায় কিছু খাবার জন্য তার জন্য মিষ্টি নিয়ে নিলাম। আমরা গাড়ি করে যাচ্ছি, গাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি। বাবা ওইদিকে মিষ্টিগুলো প্যাকেটগুলো ভরে দিচ্ছে ডিকির মধ্যে। এই মিষ্টির দোকানটা হচ্ছে বর্ধমানের ব্রিজটার পাশেই, একদম ওঠার আগে। রাস্তার মধ্যে আর ভিডিও করতে পারিনি, আমরা ডাইরেক্ট চলে এসেছি একবারে ধাত্রীগ্রাম। রাস্তার মধ্যে ভিডিও করলাম না আর। ধাত্রীগ্রাম চলে এসে আমরা এই রেলগাটার মধ্যে দাঁড়িয়ে আছি, ট্রেন একটা আসছে তাই। আর এখানে খুব বেশিক্ষণ দাঁড়াতে হয় না। চলুন দেখি কতক্ষণে ট্রেনটা আসে। আমরা রেলগেট পার করে চলে এসেছি পুরো গঙ্গার ধারে। আমরা এখন একটা বোটের জন্য অপেক্ষা করছি। একটা বোট খালি হবে, তারপর আমরা চাপতে পারবো। তাই একটা বোট আসছে, সেটা খালি হোক, তারপর আমরা চেপে পড়বো। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমরা 4 জনেই বোটের উপরে উঠে গেছি, আর বোটটা ছেড়েও দিয়েছে, এই পার অবধি চলে এসেছে প্রায়। চলুন তাহলে ওপারে গিয়ে দেখা হচ্ছে। গাড়িতে বসুন। ঘাটের ওখানটায় ভিডিও করতে পারলাম না, কারণ অনেক জ্যাম ছিল। তাড়াহুড়োর মধ্যে আমরা বেরিয়ে চলে এসেছি। কিছুটা রাস্তা আসার পর আমরা ভিডিওটা আরম্ভ করলাম। Six and a half hours later. আমরা সন্ধেবেলায় বেরোচ্ছি রাতে যেসব প্যান্ডেলগুলো হয়েছে সেইগুলোও দেখার জন্য। এখন বাজে প্রায় 7টার মতো। সবাই আমরা রেডি হয়ে গেছি, আর একটু পরেই আমরা বেরিয়ে যাব। একটু ফাঁকা পেলাম, তাই একটুখানি ভিডিওটা করেও নিলাম। এখন আমরা বেরিয়ে গেছি। আমাদের টিমটা আপনাদেরকে দেখিয়ে দিই, বেশি জন নেই, বাকি সবার জন্য দেখা হয়ে গেছে। আমরা ভাঙাড়াসের আগের দিন এসেছি, তার আগের দিন থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায়। 3-4 দিন থাকে। আমরা প্রায় লাস্টের দিনই চলে এসেছি ভাঙাড়াসে আগের দিন। কিছু প্রবলেমের জন্য আমরা আসতে পারিনি। আমরা প্রথমেই বাড়ির ঠাকুরগুলো দেখে নিচ্ছি। এখানকার বাড়ির ঠাকুরগুলো হচ্ছে রাধাকৃষ্ণগুলো দেখতে যা অসাধারণ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ভেতরটা এত সুন্দর মোমবাতি দিয়ে সাজিয়েছে, চোখ ফেরানোর মতো নয়। আর অনেক ভিড়ও হয়েছে, দেখতেই তো পাচ্ছেন আপনারা, প্রচুর ভিড়। আর এইদিকে হরিনাম হচ্ছে।
বাবুই তোরা এই লাইটের গেটটা কি সুন্দর না? এইদিকেও একটা ঠাকুর আছে, ওই ঠাকুরটা আমরা আজকে দেখবো না, ওটা আমরা ভাঙা রাসের দিন দেখবো। তাই এটা আমরা একটু রেখে দিলাম। এই ঠাকুরের এইদিকে যে ঠাকুরটা করেছে সেই ঠাকুরের সামনে ঢোকার যে গেটটা এত সুন্দর লাগছে না, তাই একটু ভিডিও করে নিলাম। আর আমরা এখন প্যান্ডেল ঠাকুরগুলো সব দেখতে যাচ্ছি। ঘরের ঠাকুরগুলো সব দেখা হয়ে গেছে। আর এইদিকে ঢোকার এন্ট্রেন্সটা দেখো কত সুন্দর এই লাইটিংটা করেছে। আমাদের প্রিয় মানুষ বিগত বছরগুলিতে আমরা হারিয়েছি আমাদের বহু কাছের মানুষ সহ পরবর্তী প্রজন্ম তৈরি হয়ে